আপনারা যারা যারা এইচএস পাস ক্যান্ডিডেট রয়েছেন, ওপেন ইউনিভার্সিটি থেকে 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটি কমপ্লিট করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে একাডেমিক সেশন 2024-25-এর জন্য অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেল। এখানে আপনারা 3 বছরের যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স রয়েছে, জেনারেল, অনার্স সমস্ত কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য এইচএস প্রার্থীদের জন্য কত পার্সেন্ট মার্কস হলে আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন, কিভাবে এখানে অ্যাডমিশন প্রসেস রয়েছে, এছাড়া ফি স্ট্রাকচারগুলি কী, কতদিন পর্যন্ত এখানে আবেদন করা যাবে, সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলসগুলো তো বলবই, তার পাশাপাশি আপনারা যদি নিত্য নতুন জব আপডেট পেতে চান, তার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। তো চলুন প্রথমে দেখে নেব ইম্পর্টেন্ট ডেটসগুলি কী রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ফর একাডেমিক ইয়ার 2024-25, যেমনটা আপনাদেরকে বললাম। এখানে একটু নিচের দিকেই এখানে আপনাদের ইম্পর্টেন্ট ডেটগুলো উল্লেখ করে দিয়েছে, যেমন ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল বি অ্যাভেলেবেল ফর ইউজ অ্যান্ড ফর্ম। দেখতে পাচ্ছেন 28/6/2024 তারিখ, অর্থাৎ 28 জুন থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। সকাল 10টা থেকে অনলাইন পোর্টালটি ওপেন করা হয়েছে এবং এটি চলবে 24/7/2024 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 24 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে। এর পরবর্তীতে রয়েছে ডকুমেন্ট আপলোডিং, যেটাও আপনারা 28 তারিখ থেকে 27 তারিখ পর্যন্তই করতে পারবেন, সন্ধ্যে 6টা অবধি টাইম রয়েছে। তার পরবর্তীতে কি বলা হচ্ছে, রিসেন্ড ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিক্যান্ট ইফ রিকোয়ার্ড। যদি আপনাদের রিভিউ করার প্রয়োজন হয় অ্যাপ্লিকেশনটাকে, তারও ডেট কিন্তু সেম থাকছে, অর্থাৎ 28 তারিখ থেকে আগামী মাসের 29 তারিখ পর্যন্ত আপনারা সময় পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে ইউজি অনলাইন ফিস পেমেন্ট, আপনাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের তারিখও 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে, চলবে সামনের মাসের অর্থাৎ জুলাই মাসের 31/7/2024 তারিখ বিকেল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা ফিস পেমেন্ট করে ফেলতে পারেন, ঠিক আছে। তার পরবর্তীতে বলা হচ্ছে ইউজি অফলাইন ফিস পেমেন্ট, অর্থাৎ যদি কোনো কারণে আপনারা অনলাইনে ফিস দিতে না পারছেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি ইন্ডিয়ান ব্যাংকে অফলাইনের মাধ্যমেও ফিস পেমেন্ট করতে পারবেন। সেখানে 2/7 অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ব্যাংকিং আওয়ার্সের মধ্যে গিয়ে আপনারা ফিসটা জমা করে আসতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। এছাড়া আপনাদের আরও কিছু প্রসিডিওর রয়েছে, সেটা এবার একে একে দেখে নেব। অ্যাডমিশন নেওয়ার জন্য যেই স্টেপগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, প্রথমেই সেখানে বলে দিয়েছে ডেট, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিলাম। 28 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, সামনের মাসে 24 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে। তো এখানে স্টেপ রয়েছে, প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের পরে রয়েছে ফিল অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে সিলেক্ট কোর্স, অর্থাৎ কোন কোর্স নিয়ে আপনারা পড়তে চান সেই কোর্সটাকে সিলেক্ট করবেন। এবং তার পরবর্তীতে রয়েছে আপনাদের এইচএসের যে ডকুমেন্টস, সমস্ত আইডি প্রুফ থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, আপনাদের কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টের দুটো ভাগ রয়েছে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে ফর অল অ্যাপ্লিকেন্টস, যেটা সবার জন্য লাগবেই, ম্যান্ডেটারি ডকুমেন্টস, ঠিক আছে। দুটোই ম্যান্ডেটারি ডকুমেন্টস, তবে এখানে যেটা সমস্ত ক্যান্ডিডেটের জন্যই সেম, সেখানে হচ্ছে কী ডকুমেন্টস আপনাদের লাগছে। প্রথমেই বলেছে অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলোকেই অরিজিনাল আপনাদের স্ক্যান করে নিতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। তারপরে রয়েছে নেম প্রুফ, যেখানে আধার, ভোটার, প্যান কার্ড আপনারা দিতে পারেন যে কোনো একটি। তারপরে রয়েছে ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্ট, যেখানে বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ডও চলবে। তার পরবর্তীতে 5 নম্বরে বলা হচ্ছে ক্লাস 10 পাস সার্টিফিকেট এবং 12 পাস মার্কশিট, ঠিক আছে। এই 6টা ডকুমেন্ট কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের জন্যই সেম, এটা লাগছেই। এছাড়া আরও কিছু এক্সেপশনাল, যেরকম কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট সবার তো থাকে না, যারা এসটি, এসসি, ওবিসি, এবি থেকে বিলং করছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের আন্ডারে, সেক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীর কাস্ট সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। তার পরবর্তীতে জেন্ডার সার্টিফিকেট, যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকে প্রার্থী সেক্ষেত্রেই এটা লাগবে, তাছাড়া দরকার নেই। পিডাব্লিউ সার্টিফিকেট, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, বিপিএল সার্টিফিকেট বিপিএলদের জন্য, ঠিক আছে। এছাড়া ডিফেন্স ক্যান্ডিডেট, অকুপেশন, এমপ্লয়ার সার্টিফিকেট যদি কোনো রকম কর্মরত প্রার্থী হয়ে থাকেন তাদের জন্য, ঠিক আছে। তো এইগুলো এক্সেপশনাল ডকুমেন্টস, এই উপরের 6টা ডকুমেন্ট কিন্তু প্রত্যেকের জন্যই লাগছে।
ডকুমেন্ট আপলোডের পর আপনাদের এখানে বলা হচ্ছে পে ফি, অর্থাৎ যে ফিটা আপনারা পেমেন্ট করবেন অনলাইনে সেটা কমপ্লিট হয়ে গেলেই আপনাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রসেসের মাধ্যমে আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারেন এবং কোন কোন কোর্স রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন বিএ ইন বেঙ্গলি বা ইংলিশ, এই দুটো নিয়ে যদি আপনারা বিএ করতে চান, অর্থাৎ অনার্স যে সমস্ত প্রার্থীরা নিতে চান, সেক্ষেত্রে বেঙ্গলির ক্ষেত্রে কোনো রকম পার্সেন্টেজ নেই, তবে ইংলিশ নিতে চাইলে, ইংলিশে অনার্স নিতে চাইলে 40% মার্কস কিন্তু ইংলিশে থাকাটা বাধ্যতামূলক। এছাড়া আরও কিছু সাবজেক্ট এখানে রয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালজি, এই সমস্ত সাবজেক্টের উপরে যদি অনার্স নিতে চান সেক্ষেত্রে এখানে কোডও দিয়ে দিয়েছে, এটা ফর্ম ফিল আপের সময় আপনাদের লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত কোর্স আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র এইচএস পাস অথবা এই এইচএস পাসের সাথে সাথে আপনারা যদি ভোকেশনাল কোর্স করে থাকেন সেক্ষেত্রেও আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারছেন। এর পরবর্তীতে চলে যাব বিএসসির কিছু সাবজেক্ট, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি আপনারা অনার্স নিতে চাইছেন সেক্ষেত্রে এইচএসের সাথে আপনাদের 40% মার্কস এই পার্টিকুলার সাবজেক্টের উপরে চাওয়া হয়েছে, তাহলে আপনারা এই সাবজেক্টে অনার্স নিতে পারবেন। এছাড়া ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, জুওলজির জন্য 50% মার্কস কিন্তু চাওয়া হয়েছে পার্টিকুলার সাবজেক্টের উপরে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের বিএসসির সাবজেক্ট। এরপর আসবো বিএ ইন এডুকেশন, যেখানে 45% মার্কস যদি থেকে থাকে এইচএসের সাথে আর্টস, সায়েন্স বা ভোকেশনাল স্ট্রিমে, সেক্ষেত্রেও আপনারা এডুকেশন নিয়ে করতে পারবেন। এর পরবর্তীতে ব্যাচেলার অফ কমার্স অর বিএ ইন ইকোনমিক্সের জন্য দেখতে পাচ্ছেন কোনো রকম পার্সেন্টেজ নেই, কেবলমাত্র এইচএস পাস অথবা এইচএস পাসের সাথে যদি ভোকেশনাল কোর্স থাকে আপনারা এইখানে ব্যাচেলার অফ কমার্স এবং বিএ ইন ইকোনমিক্স এই দুটো কোর্সেও অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে, এই সমস্ত কোর্সগুলির জন্য আপনাদের সমস্ত ডিটেলসটা তো আগেই বলে দিয়েছি, এখানে আরও একবার উল্লেখ করেই দিয়েছে। ঠিক আছে, এটা আপনারা আরও একবার দেখে নিতে পারছেন। এবারে দেখে নেওয়া যাক ফি স্ট্রাকচারটা কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে বিএ অ্যান্ড বিকমের আন্ডারে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের জন্য টোটাল আপনাদের 4050 টাকা কিন্তু পে করতে হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে 3300 টাকা এখানে কোর্স ফিজ রয়েছে এবং 750 টাকা হচ্ছে আদার্স, যেখানে প্রসেসিং ফি, এনরোলমেন্ট এবং ফি অফ আইডেন্টিটি কার্ড, রেজিস্ট্রেশন এই সমস্ত মিলিয়ে আপনাদের 750 টাকা চাওয়া হচ্ছে। তো টোটাল হচ্ছে 4050 টাকা। এছাড়া যদি আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি সাবজেক্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে 5200 টাকা এবং 750 টাকা আপনাদের সমস্ত যে আদার ফিজগুলো বললাম সেগুলো মিলিয়ে টোটাল 5950 টাকা পে করতে হবে। জিওগ্রাফি, বোটানি নিয়ে থাকলে আপনাদের টোটাল হচ্ছে 5750 এবং ম্যাথামেটিক্স নিয়ে থাকলে 5350। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানুয়াল ফি স্ট্রাকচার, এটা আপনাদের পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনাদের বলে রাখি, আপনাদের এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং ফোন নম্বর রয়েছে, তার পাশাপাশি ইমেল অ্যাড্রেসও রয়েছে। 3টে অপশান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা আরও ডিটেলস আপডেট আপনারা পেয়ে যেতে পারেন। এছাড়া বলে রাখি, আপনারা যারা বিএ জেনারেল বা বিকম জেনারেলের নিয়ে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য আমি টেলিগ্রাম গ্রুপে সমস্ত প্রসপেক্টাসের পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সাবজেক্ট কম্বিনেশনগুলো কী নিতে পারবেন সেটা সম্পূর্ণ ডিটেলসে জেনে যেতে পারবেন। আর একটা বিষয় যেটা আপনাদেরকে বললাম যে অনলাইনের মাধ্যমে আপনাদের যে ফর্ম ফিল আপ সেটাকে করতে হবে, তার জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে একটু স্ক্রল ডাউন করে যেখানে ডেটগুলো ছিল আপনাদেরকে দেখিয়েছি, তো এখানেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন। ঠিক আছে, এই অপশানটাতে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন অপশানটায় ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হবে, যেটা সমস্ত ডিটেলসগুলো প্রথমেই চাওয়া হয়েছে, অর্থাৎ পার্সোনাল ডিটেলস দিতে বলা হচ্ছে এখানে। আপনাদের নাম, তারপরে মিডিল নেম থাকলে দেবেন, তার পরবর্তীতে লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, জেন্ডার, তার পরবর্তীতে রয়েছে সোশ্যাল ডিটেলস যেখানে আধার নম্বর, ম্যারিটাল স্ট্যাটাস, এছাড়া আরও সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তারপরে ডিসেবিলিটি যদি থেকে থাকে তাহলে দেবেন, তার পরবর্তীতে রয়েছে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস
যেখানে 10+2 চাওয়া হয়েছে, কোন স্ট্রিম ছিল সেই স্ট্রিম এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তার পরবর্তীতে কন্ট্যাক্ট ডিটেলস, এইভাবে করে আপনাদের সমস্ত ডিটেলস ফিল আপ করার পর এখানে সিকিউরিটি ডিটেলস এবং রি-এন্টার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একবার রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নিতে হবে। তো এটা হচ্ছে বেসিক স্টেপ। এছাড়া যদি সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিও আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমাকে বেশি করে কমেন্ট করে জানান, এর রেজিস্ট্রেশন এবং সমস্ত ফর্ম ফিল আপের অ্যাডমিশনের উপরে একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। যদি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, যদি একটু ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন।